মানে এখন ঠিক মুহূর্ত যখন হচ্ছে আমরা ত্রিভুবন অবনীত আর্থ আমাদের সকলের প্রিয় অভিনেত্রী তথা আমাদের বিধানসভার বিধায়ক তাদের সর্বদাই এখন ঠিক মুহূর্ত যখন হচ্ছে আমরা ত্রিভুবন অবনীত আর্থ আমাদের সকলের প্রিয় অভিনেত্রী তথা আমাদের বিধানসভার বিধায়ক তাদের সর্বদাই কি বলবেন সত্যি ফুলের মতোই বিষয় সেলফি জায়ান্ট বলা ছিল, সেলফি জায়ান্ট বলেছিল যে শিশুদেরকে করতে গিয়ে বলেছিল যে শিশুদেরকে করতে বলে সেলফি জায়ান্টের কি ক্ষতি হয়েছিল যারা পড়াশোনা করেন তারা। এখন আমরা মনে করি খাবার ব্যাংকের এটা খুবই সুনামনাক যারা কর্মসংস্থান আসলে সেটা বিষয় নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য সেটা আমাদের নিউ টাউন এখন একটা ক্রস সিটি, সেখানে দাঁড়িয়ে ধরুনভাবে বিষয়গুলো করবে। আমি অত্যন্ত আনন্দিত আজকে আমাদের ফার্স্ট স্টেশন উদ্বোধন হবে, তার সঙ্গে খাবার ব্যাংকের আছে শুভ সূচনা হবে। অনেকগুলো অনুষ্ঠান আমি স্বাগত জানাচ্ছি, আমাকে আমন্ত্রণ করার জন্য আমি প্রতিনিধি হিসেবে সাফল্য কামনা করি। দেখুন আমি মনে ছিল ভগবানের মন্ত্রগুলোও স্বাগত জানাবেন যাতে বিষয়টা হয়। আমি আশা করবো যে কিছুই সফল হবে, আমাদের সকলের সুযোগ হয় যেন অপরাজিতা আর্যের উপস্থিতি আমাদের সেখান সম্পৃক্ত সেগমেন্ট হবে। এই মুহূর্তে আমরা একটা সেগমেন্ট রেডি করেছি, দুটো প্রোগ্রাম আলাদা আলাদা ডিভিশনালি করলে 400 প্লাস 400 করা যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে অ্যাকোমোডেশন যা এরিয়া আসে আমাদের 600-700 প্রোগ্রাম আমরা এই মুহূর্তে করতে পারবো। এরিয়া আছে টোটাল জমিটা আছে এখানে অ্যাপ্রক্স 14,400 স্কোয়ার ফিট। তো সেখান থেকে কিছুটা বাদ আছে, কিন্তু আমরা একটা সেগমেন্ট পুরোটা রেডি করিনি। তো এই মুহূর্তে অলমোস্ট 8,000-9,000 স্কোয়ার ফিট জায়গা আছে। পার্কিং এরও ব্যবস্থা আছে আমাদের এখান থেকে সামনে, ধরুন 500-700 মিটারের মধ্যে পার্কিং আছে। আর এটা তো জনবহুল আগামী দিনে হবে, এখন হয়তো ততটা জনবহুল নয়। রাইজিং ডেভেলপ চলছে, মানে কনস্ট্রাকশনটা শুরু হয়েছে। আমার পাশে সিদ্ধা সেরিনা আছে, বাদিকে ডান দিকে একটা অন্য প্রজেক্ট আছে, উল্টো দিকে হচ্ছে। তো এটা রাইজিং ডেভেলপমেন্ট এরিয়া। আশা করছি আগামী দিনে ভালো কিছু আশা করছি। আমার নাম তারক বোস। আমি তারক বোস। আমার অনেক দিনের পরিকল্পনা ছিল, আমি বিজনেসের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত এবং আমি সেটা বিশ্বাস করি যে কোনো কর্মযোগ্য এমপ্লয়মেন্ট জেনারেট করে। আমি এই দিকটা বলছি, এরা একজন বন্ধু একজন ভাই আমাকে বললো, যেভাবে বললো এই গার্ডেন ব্যাংকুয়েটটা মানুষের উপকৃত হবে এবং এর সঙ্গে বেশ কিছু মানুষ দৈনন্দিন কাজের মধ্যে যুক্ত থাকবে, বেশ কিছু এমপ্লয়মেন্ট জেনারেট হবে এবং অঞ্চলের মানুষকে যাতে কিছু রিলিফ দেওয়া যায়। কোনো দূরে যেতে হতো, অনেক দূরে, কাছাকাছি এত সুন্দর কোথাও এরকম কনসেপ্টে আমার তো চোখে পড়েনি। যদি আরও হয় আগামী দিন ওয়েলকাম। বাট এটা আমি সেই চিন্তা ভাবনা থেকে করেছি এবং আমার সঙ্গে বিভাসবাবু সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং আগামী দিনে আরও আমাদের অন্যান্য কিছু চিন্তা ভাবনা আছে। তো আমার গার্ডেনের নাম দিয়েছে বা ফ্লাওয়ার গার্ডেন ব্যাংকুয়েট। এবং আমি একটা কথা না বলে পারছি না, আমি খুব আবেগ আপ্লুত যে আমার দুই পাশে, আমি জীবনে কোনোদিন ডিভিশন ফুটবল খেলতে পারিনি, আনফর্চুনেট, ভেরি আনফর্চুনেট। বাট এরা দুজন আমার ইন্ডিয়ান ক্যাপ্টেন। তো এটা আমার কাছে খুব গর্বের ব্যাপার, আন্তরিকভাবে বলছি। মানে এটা দুঃখ আছে, একটা দুঃখ যন্ত্রণাটা এখন বলছি না, বাট আমার এটা নিজের দুঃখ যে এরা যে ইন্ডিয়ান ক্যাপ্টেন আমার দু পাশে বসে আছে। আমি হয়তো আমি ডিজার্ভ করি না এটা, বাট এরা আমাকে খুব ভালোবাসে। এদের সঙ্গে আরও একজন আমার বন্ধু ছিল এখানে, সাবির বলে, যারা আমাকে এদেরকে আনার সহযোগিতা করেছে। আমি ফুটবল খেলি, এখনো খেলি, মাঝে মধ্যে মাঠে নামি। বাট এরা যে লেভেলে ফুটবলটা খেলেছে, খেলতে পারতো আরও অনেক কিছু। আমাদের দেশের কাঠামোটা তো সেরকম নয়। তো যাই হোক, এটা অন্য বিষয়। তো আমি খুব আপ্লুত, খুবই গর্বিত এবং আমি খুব আশা, আই হোপ যে আগামী দিনে এটা খুব ভালো চলবে। আছেন একদম কি বলে যায় বাংলার একজন সেরা অভিনেত্রী। মানে ধরুন অনেক সময় নাচলে গাইলে অভিনেত্রী হয়, এই অভিনেত্রীর অভিনয় ক্ষমতা এই সময় জুড়ে আমি অনেকদিন ধরে বই দেখছি, সিনেমা দেখছি, ফাংশন চিত্রানুষ্ঠান করছি। অপরাজিতা আর্য হচ্ছে দি বেস্ট। তার অভিনয় ক্ষমতা, দক্ষতা, তার কালচারাল কৃষ্টি বিষয়, তার রবীন্দ্রসঙ্গীত যদি এক কলি শোনেন তাতে দেখে নেবেন যে কীরকম ব্যাপার হবে। সিরিয়ালের অভিনয় মানে সবটা মিলিয়ে
এবং আজকের দিনটা আমাদের খুব ভালো দিন। রাজঘাট নিউ টাউন বাসে থেকে যে ফায়ার স্টেশন আজকে শিলান্যাস করলাম, আর তার সঙ্গে সঙ্গে অপরাজিতাকেও দর্শন হলো, সবটা মিলিয়ে আজকে এসছে আমাদের এখানে। এবং অপরাজিতার হাজব্যান্ড আমার, মানে আমি ওকে আমার বোন এবং ভগ্নিপতি বলি ওদেরকে, উনিও এসছেন। এবং যারা এটা করেছেন আমাদের এখানে দাঁড়িয়ে ফ্লাওয়ার ব্যাঙ্কোয়েট, আমাদের নিউ টাউন এখন একদম মানে বলতে পারেন যে প্রস অঞ্চল, যেখানে রোজ 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 বিষয়টাকে রাখছেন। এবং এই জায়গাটা একসময় পাথরঘাটা, আমরা ছোটবেলায় রাজনীতি করতাম, সাইকেল করে আসতে হতো, যেদিন আসতাম মা কাছে মা বলতো সেদিন আর ছেলের খাওয়া হবে না। আজকে আজকে সেই নগর হচ্ছে সেঞ্চুরি অফ আরবানাইজেশন, নগরায়নের শতাব্দীতে নগরায়ন হবে। নগরায়ন মানুষকে নিয়েই হবে, প্রয়োজনীয়তা বিষয়টাকে রেখেই হবে। আমরা নানা রকম বিষয়টাকে নিয়ে করছি। আজকে এই ব্যাঙ্কয়েট মানুষকে বিষয়গুলো করবেন। আজকের দিনটা আমাদের শুভ দিন। আর অপরাজিতা আড্ডা আছে, সেখানে আমি আর রাজনীতির লোক মাইক ধরলে না ছাড়লে আমার ভাগ্যে কি আছে জানি, ঘুম পেয়েছি বাড়ি যাই, গানটা আমি শুনতে চাই না। অপরাজিতা আড্ডই বলবে সামনে নির্বাচন, কোনো মানুষকে খেপানো যাবে না। তোর বক্তব্য তো রোজই শুনি রে ভাই, এই পাড়ায় ও পাড়া। আমি যেহেতু ব্যাঙ্কয়েটে আমন্ত্রিত, আমি নিজে এসেছি, কারণ আমি সব অনুষ্ঠানটা থাকি, বড় ঠাকুরের পুজো থাকি আর ইফতার থাকি, সবটার মুখে থাকি। কারণ আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, গুরুদেব শিখিয়েছেন সব অনুষ্ঠানে যাওয়াটাই হচ্ছে বদ্ধতা। হাত জোর করে ভোট দিয়েছো। আমি মনে করি হিন্দুরা বলে ভগবানের ঋণ শোধ করা যায় না, মুসলিমরা বলেন আল্লাহর ঋণ শোধ করা যায় না।